আমরা বিপিএলকে বাংলাদেশের একটা মুখপাত্র হিসেবে দেখতে চাই। কনসালটেশন মিটিং করব, যার মাধ্যমে আমাদের বিপিএল কিভাবে ভালো করা যায় এবং আমাদের কি কি ড্রব্যাক আছে, শর্টকামিং আছে, সেটা সম্পর্কে আজকে মিডিয়াদের সাথে আমাদের আলাপ হয়েছে। এর আগের দিন আমরা প্লেয়ারদের সাথে আলাপ করেছি এবং ভবিষ্যতে আমরা স্পন্সর এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা হবে। আলাপ আলোচনাটা খুবই প্রাণবন্ত ছিল এবং খুব ওপেন ছিল। আমরা বলেছি একদম ওপেন টক, বিপিএল মিডিয়া ওপেন টক। কারণ এটাতে যেটা হয়েছে, আমরা আমাদের যে ভুলগুলো সেগুলো যদি আমরা ওপেনলি আলাপ না করি, তাহলে কিন্তু আমরা শুধরিয়ে সামনের দিকে আগাতে পারবো না। আমরা বিপিএলকে বাংলাদেশের একটা মুখপাত্র হিসেবে দেখতে চাই, যেটা বহির্বিশ্বে বাংলাদেশকে আরো পরিচিত করবে, একটা এমনভাবে করবে যে আমরা আমাদের বাংলাদেশকে ডিপিক্ট করতে পারি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা এতদিন বিভিন্ন কন্ট্রোভার্সিতে আমরা জড়িয়েছি, প্লেয়ার পেমেন্ট বলেন বা অন্যান্য যে কন্ট্রোভার্সি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের মিডিয়া বন্ধুদেরকে। তারা খুব সুনির্দিষ্ট আমাদেরকে উপদেশ দিয়েছে এবং কিছু সাজেশন দিয়েছে, যেগুলা যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমি মনে করি একটা সুন্দর বিপিএল আমরা সকলে পাবো। আমরা আজকে আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইভেন্ট শেষ হলে আমরা একটা আবার রিভিউ করব, যে আমরা কোন জায়গায় আমরা ভালো করেছি, কোনটা করতে পারিনি, যাতে আমরা ভবিষ্যতে আরেকটু ইমপ্রুভ করতে পারি। প্লেয়াররা একটা ফ্র্যাঞ্চাইজি, আমাদের টিম ম্যানেজমেন্ট, মিডিয়া, বাট প্রত্যেকে যদি একত্রিত হয়ে আমরা যদি একই ভিশনে কাজ না করি, তাহলে কিন্তু বিপিএলকে আমরা কোনোভাবেই উজ্জীবিত রাখতে পারবো না।